তো আমার যেহেতু নিরামিষ, তো আজকে মানে আমার নিরামিষ, ওদের আঁশ। তো আজকে কি বানিয়েছি নিরামিষই, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি একা খাবো না, ওরাও খাবে। এখানে আছে পেঁপে আলু মানে মাখা সেদ্ধ করে, আর আছে বেগুন ভাজা। তো আমার খুব বেশি সবজি লাগে না। এটাতে আছে পাঁপড় ভেজে রেখে দেওয়া। ভালো করে ঢেকে নিই। আর এখানে থাকছে জাস্ট নামালাম আমের চাটনি। আমটা জানো তো ভীষণ টক, আর প্রচুর চিনি লেগেছে। তো এই হলো আমার দুপুরের। আর ওদের কি আছে চলো দেখানো যাক। তো ওদেরটা দেখিয়ে দিই, ওদের কি আলাদা এখানে রয়েছে। তো চলো, ওদের ইলিশ ভাপা কাঁচা, তবে কিন্তু এটা এখনও রেডি হয়নি, জাস্ট সব মশলা টশলা মাখিয়ে রাখা আছে। মনে হচ্ছে যে রেডি হয়ে গেছে, না 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 না, রেডি হয়নি। তো এটা ওদের জন্য থাকলো। তো দেখো, স্নান টান সেরে পুজোয় বসে গেছি। আর এখানটায় হলো কালকে যে আনারসটা আনা হয়েছিল, আজ সেটা দিয়ে গোপুদেরকে পুজো সারা হলো। তো বৃষ্টির মধ্যে কি যেন তো ফুল ফোটে, কিন্তু ফুলের পাপড়িগুলো ফেটে ফেটে পড়ে, জল এত হচ্ছে মানে কি বলবো, আর ফুল ভালো থাকছে না। কিছু কিছু ফুল ভালো আছে, কিছু ফেটে ফেটে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি সব দিয়ে পুজো টুজো দিলাম। তো আজকের মতন মানে ঠাকুরের এখানে টাটা। তো পুজো টুজো শেষে চলে এসেছি আমি খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন লাস্ট আমার খাওয়া। তো ভাতটা গরম ছিল বলে বাছুয়া ঘি দিয়ে নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানটায় আমি ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, আর পেঁপে সিদ্ধ পাশে উঁকি মারছে। তো ছোটো থালে যেহেতু পেঁপে মেখেছিলাম, তো ভাতটা নিয়ে নিয়েছি। এদিকটায় চাটনি, বেগুন ভাজা রয়েছে, আর এই যে চাটনি, আর এর নিচের ডাব্বাতে তোমার পাঁপড় ভাজা আছে। তো এখন আমি একা একা খাচ্ছি। তো আমাদের দাদা ভাই, পাপা, আর আজ আমার ছোটদাও এসেছিলো হঠাৎই। ও খুব একটা আসে না, তো ওদেরকে একসাথে খেতে দিয়ে দিয়েছিলাম, জানি আমার লেট হবে। তো এখন আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে কথা হবে। তো চলো ততক্ষণে খাওয়া যাক। তো বন্ধুগণ, খাওয়া দাওয়া করে চলে এসেছি। ওই ঘরে দাদা ভাই ঘুমাচ্ছে, উপরে ঘরে ছেলে টিভি দেখছে, আমি কি করব। তো এই ঘরে চলে এসছে, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে। আর মানে কি বলবো, একটু বিরাম দিচ্ছে না, একটু ভালো লাগছে না যে জামা কাপড় কেচে কী করবো, মানে শুকাচ্ছে না কিছু না। তো পুজোতে যে আনারসগুলো দিয়েছিলাম, পুজো দিয়েছিলাম, এখন সেগুলো বসে বসে খাবো, কাটা ফল রাখবো না। তো নিয়ে এসছি। দারুণ দারুণ মিষ্টি। তো নেবার সময় কালকে বলছিলাম কাকুটাকে যে মিষ্টি হবে, তো বলছে মিষ্টি না হলে আমি এত আনারস বিক্রি করতে পারি। তো যাই হোক, দারুণ খেতে। তো যেগুলো কাটিনি এখনও, পুরো তো কেটে পুজো দিইনি। দাদাভাই ঘুম থেকে উঠলে ওটা কেটে দেবো, আর পাপাকে দেবো। পাপা খুব একটা খেতে চায় না, তবু ওকে খাওয়াবো। আর কি বলে, ইচ্ছা আছে আনারসের চাটনি বানানোর। তো আমি পারি না, কোনো দিন ট্রাই করিনি, এবার ট্রাই করবো আনারসের চাটনি করার। তোমরা যদি কেউ জেনে থাকো প্রসেসটা একটু বলো, আর নাহলে তো ইউটিউব আছে, ঘেটে বানাবো। তো তোমরা কে কে আমার মতো না পারলে ইউটিউব ঘাটো, সেটা জানাতে ভুলো না। তো এখন একটু এই আনারসটুকু খেয়ে রেস্ট নেবো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও।